আরে আমার গ্রামের কেতো ভাই, তুই কি করছিস রে, কি করছিস? তুই তো ওই খাবারগুলো কাটছিস না, আর মালিক যদি এসে দেখে তাহলে খাবারের বদলে মালিক আমাকেই খেয়ে ফেলবে। ভাই আমাকে না, শুধু আমার সাথে তোকেও খাবে, কারণ ঘরের ভিতর দুইটা সিপাই আছে, ওরা সারাক্ষণ সিসি ক্যামেরার মতো আমাদের দিকে চা থাকে। মালিকের সাথে সব কয়া দিলে লালা পান্টুস করে দেবো মালিক আমাদের। দেখ ভাই, তোর মতো আমার এত বই নাই, আমি সামনে যাই পাই তাই খাই, সেটা সিংহ হোক আর বাঘ হোক, এসব দেখার আমার টাইম নেই। হ্যাঁ, তুই এখান থেকে। আচ্ছা, তোমার তাহলে এত সাহস? দাঁড়াও, আগে এলানটা বাজায় নেই, তারপর দেখছি তোমার সাহস কোন জানালা দিয়ে পলাই। কে রে এরম বাজে কেন? কেন তার মানে করে মালিক মুবুনি আইতেছে। ওরে বাবা, আমি পালাই, আমি আর এগো। এটা কি হলো? এত সাহসের ভাইটা আমার এক দৌড় দিয়ে পলাইলো। হাই হাই, ওরে এরে, এবার মালিক এসে দেখলাম। কাম সারতে রে, মালিক তো আয়া পড়ছে রে। ওজেরি, চলো এখান থেকে কেটে পড়ি, এবার এখানে উত্তমাদম শুরু হবে। আমার জন্মদিনের কেকটা বুলডগকে নষ্ট করে ফেলছে। ওরে বুলডগের বাচ্চা! কাম সারতে ম্যাডাম ভালো আছেন? এইদিকে আইতেছেন কে লাঠি লইয়া? ওরে ম্যাডাম আমার গাড়ি ধরলো কেন? ওরে ম্যাডাম কি করতেছেন? না না, ওরে পাতাই 100 দিয়ে আমার উগান্ডা পাঠাই দিল। ওরে বাবা রে বাবা রে বাবা! কেকটা খাইতে বেশ মজাই ছিল ভাই, তাই না? তবে আমি কেক খাইছি, তুমি তোমার খাইছো, এইটা ব্যাপার না। বাড়িতে আর কি কি খাবার জিনিস আছে আমার শুধু লোকেশনে মানে জায়গা ঠিকানাটা দিয়ে দিও, পরে দেহনে। এখন একটু ডাকলা বালাল করে খিলাল করে নেই। কি আরো খাবারের ঠিকানা? শয়তানের বাচ্চা, তোরা যে কি করুম আমি তো এইটাই বুঝতে পারতাছি না। অনেক সহ্য হয়েছে, আর না, এবার আমার এই গ্রামের কেত্তমার চাচাতো ভাইকে আমি আর আমার এখানে রাখতে চাই না। আমি তাকে এখনই এখান থেকে বের করে একেবারে ডাইরেক্ট গ্রামে পাঠিয়ে দেব। আর না, এর কারণে মায়ের খাইতে খেতে জীবনটা আমার হয়ে যাইতেছে টেনা টেনা। হে গ্রামের চাচাতো ভাই, তাড়াতাড়ি ঘর থেকে বের হও, তোমার আর এখানে থাকার দরকার নাই, বুঝলা? তুমি এখানে আর কদিন থাকলে আমার শরীরে হাড় মাংস আমি আর কিছুই খুঁজে পাবো না। কি রে, আমার গ্রামের চাচাতো ভাইকে কোথাও তো দেখতে পাচ্ছি না। এই দেওয়ালের ওপাশ থেকে আওয়াজ আসছে কেন? দেখি তো এখানে কিছু করতেছে কিনা। আবার নাই, এখানে নাই। ও পাশে দেখি তো। হাই হাই, ওরে খাবার না পাইলে কিছু ভালো লাগে না। খাবার খাবো দরকার পড়লে চুরিয়া ডাকাতি বুঝি না। এরা আবার কারা? হাই হাই, এরা কষ্টিকিল সর্বনাশ। এদেরকে দেখে তো মনে হচ্ছে গন্ধ বাহিনী নাকি। হি হি হি, বাইসাবেরা বালাচু নিয়ে আমি আপনাদের করেন আত্মীয় বুধবাই বৌলুকের ক্ষেত্র চাচাতো ভাই। এখন আপনাদের পরিচয়টা আমি একটু জানতে চাই। এটা আপনারা যেম নাইতেছেন মনে হইতেছে গন্ধ বাহিনীর মতো। আমার চিপটা খাইলাই ভাই। তুই কিসের আত্মীয় ডাকটিও? এসব তো আমি চিনি না। তুই আমার এখানে খাবার চুরি করতে আসছিস? তোকে বলে দিচ্ছি, এরা দুইটাকে দেখতে পাচ্ছিস, এরা তোকে দৌড়লে চিনে চিপতে খেয়ে ফেলবে। 24 ঘন্টার ভিতরে তুই এখানে 500 হাত দিয়ে রাখবি। যদি হাত দি না পাই তাহলে তোর হাত দি মনে কর, তোর শরীরে থাকবে না। এই রে, এই তো বিপদে পড়ে গেলাম মনে হয়। কোনো আত্মীয় শেষবার বলে যাচ্ছি, 24 ঘন্টার ভিতরে 500 হাত দি না পেলে আমরা, তুই আর তোর ওই চাচাতো ভাই দুইটারে হাত দি বের করে খেয়ে ফেলবো। কথাটা মরে থাকে যেন। এই আমার পাতি নেতা মৎকার দল, শুনে আয় এখন, আমাদের অনেক কাজ পড়ে আছে। হাই হাই, সর্বনাশটা তো করে আছে রে। ভাট্টু গুন্ডা কয়ে গেছে 24 ঘন্টার ভিতরে 500 হাড্ডি, তা না হলে আমাদের হাড্ডি নাকি বের করে খাবে। ওরে টম এন্ড জেরি, তোমরা কিছু একটা করো তাড়াতাড়ি, তোমরা ছাড়া আর আমাদের উপায় না। হ্যাঁ, আমার চাচাতো ভাই যা করছে হাঁটাই করছে, তোমরা ছাড়া এখন আমাদের কোনো। সারা জীবন আমাদেরকে দৌড়ের উপর রাখা, এখন আমাদেরকে কইতাছে সহযোগিতা করতে। আরে জেরিকে বুঝাও রে ভাই, জেরি ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আরে আমার গ্রামের কেতো ভাই, ওই টম এন্ড জেরি আমার বন্ধু, তোমার কোনো টেনশন নাই। ওদেরকে বলে এখনই তোমার ব্যবস্থা করছি। এই যে টম, শুনো, আসলে বুদ্ধি হচ্ছে কি জানো? তোমরা বুদ্ধি দিবা যাতে ও গ্রামে চলে যায়। হ্যাঁ রে গাদার দল, এখন যদি ও বাড়িতে চলে যায় তাইলে যে আমাদের আর বাঁচার উপায় নাই, এইটা কি আর তার মাথায় আছে রে ভাই? এটাও তো সত্যি, সে যদি গ্রামে চলে যায় তাহলে তো আমাদের বাঁচার উপায় নাই। ওরা আয়সা ওরা না পাইলে আমাদেরকে আস্ত চিবিয়ে খেয়ে ফেলবে। হাই হাই, ও টম এন্ড জেরি, তোমরাই তাড়াতাড়ি বুদ্ধি একটা বের করো তাড়াতাড়ি। তোমরা একটা কাজ করো, ওরাই শুধু বিপদে ফেলাও যাতে আমরা বাচ্চা যাইতে পারি। হ্যাঁ, ওর কারণে আমরা বিপদে পড়ার কোনো মানে আসেন। এইবার তো মনে হইতেছে আমি দারুণ একটা বুদ্ধি দিছি, তাই না জেরি? বুকার দল কয় কি রে, কি আর করার, তাদের মতোই কই। ঠিক আছে, তুমি যা বলবা তাই তো হবে। এদের বাপঙ্গি দেখে তো মনে হচ্ছে আমি বাঁচতে পারুম না। না না না, ওদের হাত পা দূরে হলো, আমার বাঁচার একটা ব্যবস্থা করতেই হবো। হ্যাঁ,
এই তোমরা আসো, সবাই মিলে একটু খোলাখুলি করি। আসলে তুমি আমি আমরা সবাই বাই বাই, হ্যাঁ বাই বাই। এবার চলো এলিয়েনের দেশে যাই। আমি যাব না, শুধু বুড়োকে